এখন তোমাদের সাথে অনেকক্ষণ পর আবার কথা বলতে আসলাম। আর এখন এই যে দেখো, আমি এখানে কিন্তু সবজির ভান্ডার নিয়ে বসে পড়েছি কাটতে। কি কি সবজি আছে তোমাদেরকে দেখাই। অলরেডি আমি এখানে ঝিঙে, মূলো, শিম, থোর সব কেটে রেখেছি। আর এখানে আছে লাউ, চাল কুমড়ো, কুমড়ো, গাটি কচু, আর হচ্ছে এখানে তেঁতুল, ওই সাইডে জলপাই আছে। ব্যাস এইগুলো। গাড়ার ডাল না আমাদের বাড়িতে, কিন্তু তবু গাড়ার ডালটা চলে গেছে আর আমরা খেয়েওছি। আর কিন্তু তবু আমাদের বাড়িতে গাড়র ডাল হবে। আর আমাদের মানে এখন এরকমই চলবে, তো কেন সেটা তোমাদের বলছি দাঁড়াও। এইবার তোমাদেরকে বলি যে আমাদের বাড়িতে কেন এরকম রান্নাবান্না হচ্ছে। আসলে আমাদের আমার শ্বশুর বাড়ির এক গেয়াতি মারা গেছে। তো তার জন্য মানে এক রিলেটিভ, তো ওই খুঁড়তো জাঠতো হয় না, তো ওই রকমই দূর সম্পর্কের একজন গেয়াতি মারা গেছে। তো তার জন্য আমাদের নিরামিষ খেতে হবে 11 দিন। 11 দিন, হ্যাঁ 11 দিন নিরামিষ খেতে হবে। আর সেই জন্য আর কি, মানে আমাদের এখন সব কিছু বন্ধ। আর এই বছর আমাদের বাড়িতে ওই জন্যই কার্তিক পুজো হবে না। তো খুব আশা করেছিলাম যে এই বছর আমাদের বাড়িতে 3 বছর হচ্ছে। আর জানোই তো আমাদের উপরে আমার প্রথম বছর 5টা কার্তিক পড়েছিল। আর তারপর আমি আগের বছর একটা কার্তিক এনে পুজো করেছিলাম, টোটাল 6টা। তো ভেবেছিলাম যে এই বছর কার্তিকটাকে এইখানে গোপালদের কাছেই বসাবো। আর দাঁড়াও, দেখো আমাদের কিন্তু এখানে এখন গোপালরাও নেই, তার কারণটা বলছি। যেহেতু আমরা পুজো টুজো কিছুই দিতে পারবো না, তো তার জন্য কি করেছি, গোপালদের তো 4 বেলা খেতে দিতেই হবে। আর আমরা খাই না খাই, ওদের তো আমি না খাইয়ে রাখতে পারবো না। আর আমি যেহেতু গোপালদের ধরতেও পারছি না, তো তার জন্য গোপালদের পুজো দিতে পারবো না। তো তার জন্য কি করেছি, এইখানেই একটা পাড়াতে আমাদের একটা ভাই আছে। তো ওই ভাইটা এইসব ঠাকুর ঠাকুর খুব মানে ওদের বাড়িতেও ঠাকুর আছে। তো ওর কাছে আমি ঠাকুরগুলোকে দিয়ে এসেছি, গোপালগুলোকে ও কালকে এসে নিয়ে গেছে। আমি ওকে জামা কাপড় টামা কাপড় সব কিছু গুছিয়ে দিয়েছি। তার জন্য এবার মেন প্রবলেমটা হচ্ছে যে আমাদের এখন এই 11 দিন টোটালি নিরামিষ খেতে হবে। মানে আমার বাপের বাড়ির নিয়মে যেটা, সেটা হচ্ছে যে কেউ মারা গেলে আমাদের যদি এরকম ওষুধ পড়ে, তাহলে মানে শুধু পেঁয়াজ রসুন মাছ মাংস এসব খাওয়া যায় না। বাকি তুমি তেল হলুদ ফোড়ন টোড়ন দিয়ে সব কিছুই খেতে পারো, নিরামিষ যেটাকে বলে সেটা খেতে পারো। কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে কোনো কিছুই তেল ফোড়ন পেঁয়াজ রসুন তো দূর কি বাদ, তেল ফোড়ন টোড়ন কোনো কিছুই খাওয়া যায় না। তো কিছুই করা যাবে না, অনলি সিদ্ধ ভাত খেতে হবে। মানে কালকে থেকে আমাদের স্টার্ট হয়ে গেছে। আমার তো কোনো সমস্যা নেই, আমার শ্বশুর শাশুড়িরও কোনো সমস্যা নেই। সমস্যা যত হচ্ছে আমার বরের, স্বাভাবিক ও ছেলে মানুষ, ওর তো একটু অসুবিধা হবেই। তো যাই হোক, কালকে থেকে আমাদের এটা স্টার্ট হয়ে গেছে। তো কালকে থেকে আমি মাথায় পরশুদিন তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করবো বলে। তো কালকে যখন সকালবেলা শুনেছি, তো মানে তারপর থেকে তো আর চুলে চিরুনিও দিতে পারছি না, শ্যাম্পুও করতে পারছি না। আমি হাত দিয়ে কোনো রকমভাবে চুল টুল ঠিক করছি, চুল বাঁধছি এইরকম। তো একবারে 11 দিন যখন হবে তখন আমি একবারে চুলে শ্যাম্পু ট্যাম্পু দেবো। তো যেটা বলছিলাম, মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার বরের খাওয়া দাওয়া, ও মানে শুনেই প্রচণ্ড রেগে গেছে যে এরকম 11 দিন নিরামিষ খেতে হবে। মানে নিরামিষ ও খেতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু সেটাও যদি একটু তেল মশলা পড়ে, তো মানে ঘি দিয়ে দিয়ে মেখে মেখে কোনো রকম খাচ্ছি। কালকে আমাদের কীরকম হয়েছে দেখো, কালকে আমাদের কুমড়ো সিদ্ধ হয়েছে, তারপর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। কুমড়ো সিদ্ধ তো পুরো তেল ছাড়া ভালোই লাগছে না, ঘি দিয়ে কুমড়ো সিদ্ধ ভালো লাগে না। তো কোনো রকম খেয়েছি। ডাল সিদ্ধ করেছিলাম, লাউ দিয়ে ডাল করব ভেবেছিলাম ফার্স্টে। তো সেই তারপর তো শুনলাম যে এরকম ঘটনা, তো কী আর করবো, তার জন্য লাউগুলো ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। ওই দিয়ে কোনো রকম খেয়েছি। রাত্রেবেলাও আলু সিদ্ধ ডাল সিদ্ধ ছিল, আলু সিদ্ধ আর হচ্ছে তোমার শিম সিদ্ধ দিয়েছিলাম, এটাই। তো এই খাওয়া দাওয়া হচ্ছে আজকে। সকালবেলাও আলু সিদ্ধ দিয়ে আমরা 3জন ভাত খেয়েছি, ও তো খায়নি, ও বেরিয়ে গেছে কাজে। আর এখন আমরা দুপুরবেলা করবো এই গাঢ়র ডাল করব। যেহেতু ফোড়ন টোড়ন দেওয়া যাবে না কিছু না, তাও তো আমাদের গাঢ়র ডালের দিন নিয়ম আছে যে আমরা ফোড়ন দিয়ে খেতে পারবো। কিন্তু এইবার তো কিছুই হবে না, শুধু জাস্ট ডালের মধ্যেই সব সবজি এখন সিদ্ধ বসে ডালের মধ্যে দিয়ে জাস্ট মিশিয়ে দেবো, নুন মিষ্টি একটু দেবো, ব্যাস এই জাস্ট, আর কিছুই না। আর দেবো হচ্ছে ভাতে কুমড়ো সিদ্ধ, ব্যাস এটাই মেখে খাবো, আর কিছুই না। তো চলো এবার যাই। তোমাদেরকে আমি সবটা ক্লিয়ার করে বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কার্তিক পুজো কেন হবে না আমাদের বাড়িতে। এই যে এখানে আমার সমস্ত সবজি পুরো ধোয়া হয়ে গেছে। আর এখন সবজিগুলো সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে ডালটা একটু গরম বসিয়ে, দুটো মটর ডাল আর মুগ ডাল, তো সেই দুটোকে একটু কাটা দিয়ে নেব। তো এটাই। আর কার্তিক পুজো হবে না বলে মনটা না একটু খারাপ খারাপ লাগছিলো। তো মাকে ফোন করে বলেছি যে আমাদের বাড়ির ওখানে যদি কোনো বাড়িতে পুজো টুজো হয়, তো আমার নামে একটু সন্দেশ টন্দেশ দিয়ে দিতে। তো এটাই। চলে এবার ঝটপট করে কাজ করি। আর শরীরটা ভালো লাগছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার পুরো নাক টাক বন্ধ হয়ে গেছে, কাশি হচ্ছে। আর কাশিটা হলেই না আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ সেই যে একবার জ্বর হয়েছিল কাশি হয়েছিল,
খুব ভুগেছি, তাই আর আমি ভুগতে চাই না নতুন করে। চলো ঝটপট করে রান্নাবান্না করি, রান্নাবান্না মানে কি এই সেদ্ধই করি আর। এই যে দেখো এখানে আমাদের এই যে সমস্ত সবজি দিয়ে ডাল হয়ে গেছে, কীরকম যে হয়েছে খেতে কি বলবো। তাও একটু বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে, মানে তেল ছাড়া হলুদ ছাড়া খেতে কি ভালো লাগে বলো। তো যাই হোক, কিছু করার নেই, এই দিয়ে খেতে হবে। এটা এখন ফুটে ওঠার অপেক্ষায়। কোনো কাজ খুঁজে পাচ্ছি না জানো তো, বেকার দিন কাটছে, ভালো লাগছে না। তো এখন এই যে বাসনগুলো আছে, বাসনগুলো ধোবো, তারপর গ্যাসটা মুছে স্নান করবো। আর যত সিদ্ধ ভাত, তো গরম গরম ভাত করবো একবারে। এই যে কুমড়ো এখানে কেটে রেখেছি, কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত করবো। আর অন্য যে বাকি আদার্স যে কাজ করবো সেগুলোও করতে পারবো না, তার কারণ হচ্ছে কিছু ধরতে পারবো না, যেগুলো ধরবো সেগুলো আবার ধুতে হবে, তার থেকে বাবা না ধরাই ভালো। তো এই বেকার দিন কাটছে, কিছু করার নেই, কোথাও যেতেও পারবো না, কিছুই করতে পারবো না, ব্যাগ ভাল লাগে না। বাবা স্নান করে নিয়েছি, আর ওইদিকে দরজাটা খুলে গেছিলো, মানে মারাত্মক হু করে হাওয়া দিয়েছে, শীতকাল যে পড়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। যতই এখন একটু একটু পাখা চালাতে হয়। তো এখন যাচ্ছি একটু ছাদে, কোনো তো কাজ বাজ নেই। মা বাজারে গেছে, মা মনে হচ্ছে ওই সেই কাকিমাদের বাড়িতে গিয়ে মনে হয় গল্প করছে, কি করবে সারাদিন, কোনো কাজ বাজ নেই। তো এই যে আমি এখন এসেছি একটু ছাদে, ছাদে রোদ পোহাবো। আর আমাদের রজনীগন্ধা ফুল হয়েছে, দেখাই তোমাদের। আগে তো ছাদটা পুরো এলোমেলো ছিল, একটু দাঁড়ানো যেত না। এখন ছাদটা গোছানোর পর, তাও এখনও এই ছাদটা গোছানো, এই দিকটা গোছানো হবে, এই দিকটা গোছানো হবে। তো দাদা কাজে যাচ্ছে বলে, মা একা পারবে না বলে তাই করছে না। আর এখন এই জায়গাটা পুরো টোটালি ফাঁকা হয়ে গেছে, যার জন্য এখন একটু ভালো রোদে দাঁড়ানো যাচ্ছে। এই দেখো, এই যে আমাদের রজনীগন্ধা ফুল কি সুন্দর হয়েছে না, দেখতে দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু, জানো তো। আর এই যে আমাদের 12 মাসে আম গাছে কিন্তু আমের মুকুলও চলে এসছে। আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে লঙ্কা, কই গেল, ও এই যে হাতের সামনে ছিল, এই যে লঙ্কা। এই যে দেখো লঙ্কা হয়েছে, গোল লঙ্কা হয়েছে, এগুলোকে কুল লঙ্কা বলে। এই যে দেখো, এই যে একটা ছোট্ট উচ্ছেও হয়েছে এখানে। এই গাছটা তো অনেকগুলোই উচ্ছে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যখনই উচ্ছেগুলো বড় হচ্ছে আমরা বাড়ি থাকছি না, আর উচ্ছেগুলো পেকে আপনা আপনি পড়ে যাচ্ছে। তো ভালো লাগছে রোদটা, কি বলবো, হাওয়াও দিচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ হাওয়াও দিচ্ছে, আবার রোদও আছে, বেশ ভালো লাগছে। তো কি করব, এই করে করেই টাইম কাটাতে হবে। আর তো ফুলগুলো এখন বেকার নষ্ট হবে, গোপালও নেই যে পুজো দেব, তো কি আর করে, গাছের ফুল গাছেই থাকুক। এখন একটু ছাদে রোদ পোহাই, তারপর ও আসলে তারপর খাওয়া দাওয়া করবো। একটা জিনিস দেখাই, এই যে এই ফুলগুলোকে উড়ান না তুরান ফুল কি জানি একটা বলে। এই ফুলগুলো না সকালবেলা তুলতে আসলেই বেশ এরকম ফোটা থাকে, এছাড়া এই বেলা করে আমি যখন ফুল তুলতে আসি তখন কিন্তু এগুলো নুইয়ে যায়। কিন্তু দেখো এখন শীতকাল বলে এখন প্রায় 1:30টার মতো বাজে, তো এখনও কিন্তু পুরো একদম ফুটে আছে, বেশ ভালো লাগছে দেখতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন বাজে ওই রাত 9টার মতো। তো এখন সন্ধ্যাবেলা থেকে ঘরে টিভি দেখছিলাম, চাটা খেয়েছি, কোনো কাজ নেই। দেখো আমি কালকে রাত্রে চুলও খুলিনি, আর এই যেখানে চুল টুল ইস্যু হয়ে গেছে বলে এরকম পাগলের মতো রয়েছি। কি করবো, কোনো কাজ বাজ নেই, সারাদিন শুয়ে থাকছি, ভালো লাগছে না, কোমর ব্যথা হয়ে যাচ্ছে শুয়ে থাকতে থাকতে। তো এখন যাব ভাত বসাবো। সেই তো সিদ্ধ দিয়ে ভাত আর ভালো লাগছে না, সেই সিদ্ধ দিয়ে ভাত খেতে। কি করব, সবেমাত্র আজকে 2 দিন, এখনও 9 দিন বাকি, জানি না কি করে কি হবে। চলো গিয়ে বসাই। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই জিনিসটা দেখলাম। আজকে আজকে কবে পূর্ণিমা আমি জানি না, তবে আকাশের চাঁদটা দেখো কি সুন্দর না, দারুণ লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, উফ, অপূর্ব লাগছে দেখতে, পুরো গোল একদম চাঁদটা। আর এখন রাত্রেবেলা আজকে সেদ্ধ দেবো হচ্ছে ঝিঙে আর হচ্ছে কুমড়ো। আমি ঝিঙা সিদ্ধ খাই না, এমনি ঝিঙা খাই তরকারিতে, কিন্তু ঝিঙা সিদ্ধ আমি খাই না, পছন্দ না। তো মা আবার কুমড়ো খাবে না, কুমড়ো সিদ্ধ খাবে না, তো তার জন্য মার জন্য দেবো হচ্ছে আলু সিদ্ধ, ঝিঙা সিদ্ধ। ঝিঙা সিদ্ধ সবাই খাবে আমি বাদে, আর মার জন্য এক্সট্রা হচ্ছে আলু সিদ্ধ, আর আমাদের হচ্ছে আমি শুধু কুমড়ো সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। ডালটা যে করেছিলাম ডালটা আছে, আর দুপুরবেলা না আজকে জেঠি সেই কলমি শাক রান্না করেছিল, তেল ছাড়া আর কি। তারও আছে বাটিতে, আমি তোমাদেরকে দেখাবো। তেল ছাড়া বেগুন
কুমড়ো আলু এসব দিয়ে করেছিল, আমি খাইনি সত্যি কথা বলতে। কিন্তু জেঠি এক কপির পাতা বাটা করেছিল তেল ছাড়াই, শিলে বেটে পাঠিয়েছিল, আমি ওটা দিয়ে খেয়েছি, ওটা দিয়ে কুমড়ো সিদ্ধ দিয়ে খেয়েছি, বেশ ভালো হয়েছিল। তো দাঁড়া কলমি শাকটা তোমাদেরকে দেখাবো। জেঠি আমাকে বলেছিল যে এরকম এরকমভাবে করলে জিনিসটা হয়, কিন্তু আমি না কোনোদিনও করিনি, তো সত্যি কথা বলতে আমি জানি না তো কীরকম যদি বাজে হয় খেতে, জিনিসটা নষ্ট হবে, তার জন্য আমি আর রিস্ক নিইনি। তো বাবাকে বলেছিলাম যে তুমি কলমি শাক, যেটা মানে আমাদের বাড়িতেই এনেছিল মানে এই সব হওয়ার আগে, তো তার জন্য বাবাকে বলেছিলাম যে জেঠিকে দিয়ে আসো, জেঠি করে পাঠাবে। তো জেঠি আজকে ওর কাছে পাঠিয়ে দিয়েছে, ওরা তিনজনেই খেয়েছে, আমি খাইনি। তো তারা তোমাদেরকে দেখাচ্ছি, চলো এবার গিয়ে সবজি টবজি কেটে ভাত বসিয়ে দিয়েছে। সেই কলমি শাক আলু কুমড়ো আর বেগুন দিয়ে করেছে। এখন রাত্রেবেলার জন্য সিদ্ধ দেবো আর ভাত বসাবো, তো ভাতের মতোই একবারে সিদ্ধ দিয়ে দেবো। আজকে দিচ্ছি হচ্ছে শিম আর হচ্ছে ঝিঙে আর হচ্ছে কুমড়ো আর মার জন্য একটা আলু। ব্যাস, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কি আজ রোজ রোজ সিদ্ধ ভাত তোমাদেরকে দেখাবো, তাই এখন ভাত বসিয়ে তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে নেব। আর এখন আমার এখানে ভাতটাও হয়ে গেছে, আর বাবাকে দিয়ে সিদ্ধগুলো এখানে মাখিয়ে নিচ্ছি, তারপর সবাই একসাথে খেতে বসবো। ও এদিকে চলে এসছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু ভিডিওটা দেখো আর স্কিপ না করে ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে চলে যেতে পারে। তোমরা প্লিজ আমার একটুখানি পাশে থেকো, যাতে আমি একটু নিজের পায়ে দাঁড়াতে পারি। আর কিছুই না, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার।